ওখানে টক দই আর গোলমরিচের গুঁড়ো সুন্দর করে ম্যারিনেট করে একটু ধনেপাতা দিয়ে, এটা যেহেতু আমরা এই কাঁচা লঙ্কা আর ধনেপাতা চিকেন কারি করছি, তবে আমার এই দুটো ইস্তেমাল বেশি করতে হবে, তাই জন্য আমি সুন্দর করে মাখিয়ে 1 ঘন্টা আমি রেস্টে রেখে দেবো। দেখো সুন্দর করে মাখাচ্ছি, হাতে সুন্দর করে মাখিয়ে আমি তারপরে ওখানে 1 ঘন্টা রেস্টে রেখে দেবো। দেখো দেখেছো কত সুন্দর হয়ে গেছে মাখানো। মাখিয়ে রেখে দিলাম। তারপরে আমি আলাদাভাবে ওখানে জিরে, গোলমরিচ আর মৌরি ভেজে সেটা গুঁড়ো করে নিয়েছি, দিয়ে তারপর একটু পাতিলেবু আর সেই গুঁড়োটা দিয়ে দেবো, যে জিরে, গোলমরিচ আর মৌরির গুঁড়োটা দিয়ে ফের সুন্দর করে ম্যারিনেট করব। ম্যারিনেট করে 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 দেখো সুন্দর করে আমি ঢেকে রেখে দেবো। ঢেকে রেখে দিয়ে তারপর ম্যারিনেট ফাইনালি আমার হয়ে গেছে। এখানে তেল আমি বসিয়ে দিলাম কড়ার মধ্যে। তেল বসিয়ে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, গোটা আদা, গোটা রসুন সব কিছু সুন্দর করে আমি হালকা তেলে লাল করে নেবো। হালকা একদম একটু নাড়াচাড়া করে জাস্ট একটু নরম মতো হয়ে যাবে। তারপরে আমি ওপর থেকে ধনে পাতা দিয়ে দেবো। ধনে পাতাটাও সুন্দর করে লাল করে নেব। লাল করে নিয়ে তারপরে আমি তুলে নেব। হ্যাঁ, তুলে নিয়ে দেখো ফাইনালি আমার নরম হয়ে গেছে, এটা আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি একটু ঠান্ডা করতে দেবো। ঠান্ডা করে আমি পিঞ্চার মেশিনে পেস্ট করব। দেখো এখানে আমার সব কিছু তোলা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে দেখো এখানে আমি ঠান্ডা করে মিক্সচার মেশিনের মধ্যে পেস্ট করে নিয়েছি। নিয়ে তারপরে এখানে আমি দেখো জিরে, গোলমরিচ, গোটা গরম মশলা, তেজপাতা দিইনি আমি, জিরে, গোটা গরম মশলা সব কিছু দিয়ে দিলাম। আমি দেখতেই পাচ্ছ তোমরা আমার ভিডিওর মাধ্যমে। এখানে দেখো একটু হালকা লাল লাল করে নিতে হবে। লাল লাল করে যে আমি মিক্সচার মেশিনে যেটা আমি পেস্ট করে রেখেছিলাম দেখো সেটা আমি দিয়ে দিয়েছি। তারপরে আমি সুন্দর করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে যতক্ষণ না তেল উঠবে সেটাকে আমি সুন্দর করে কষাবো। দেখেছি কষাতে কষাতে দেখো এখানে ফাইনালি তেল উঠবে, ততক্ষণ আমি সুন্দর করে কষাতে হবে। হ্যাঁ, তোমরাও এই রেসিপিটা কে কে বানিয়েছো ঘরে বা কে কে খেয়েছো আমাকে কমেন্টে জানাবে। খেতে জাস্ট ওয়াও লাগে। দেখো কথা বলতে বলতে আমার এটা কষা দিলে ওটা হয়ে, তারপরে ওপর থেকে আমি একটু জয়িত্রী দিয়ে দিচ্ছিলাম, যে রেস্টে রেখেছিলাম, তারপরে দিয়ে সুন্দর করে কষাতে হবে। এটা কষিয়ে 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 ফাইনালি দেখো খুব কষাচ্ছি। কষিয়ে কষিয়ে কত সুন্দর তেল উঠছে। যতক্ষণ না ওপর থেকে তেল উঠবে না তার মানে এটা এখনও কষানো হয়নি। ঠিক আছে, কত সুন্দর কষে নিলাম। তোমরাও একদিন বাড়িতে ট্রাই করো, সত্যি বলছি এত সুন্দর খেতে লাগে। আমার বাড়ির ফ্যামিলি খেয়ে বলছে দিদি তোর হাতটা আর এসে চেটে খায়। তারপরে সুন্দর করে আমার তেল উঠে গিয়েছে, ফাইনালি আমার এটা কষা হয়ে গিয়েছে। পুরো ওপর থেকে আমি কাঁচা লঙ্কা আর ধনেপাতা ফির ছড়িয়ে দেবো। দিয়ে তারপরে ফাইনালি আমার হয়ে গেছে কাঁচা লঙ্কা ধনেপাতা চিকেন কারি। কেমন লাগলো কমেন্টে আমাকে জানাতে ভুলবে না। এখানে দেখো আজকের পুরো মেনুটা দেখো, কাঁকরোল ভাজি, মাছ ভাজি, ডাল আর কাঁচা লঙ্কা ধনেপাতা চিকেন